কমলার বনবাসের গানের গজাল করেছে, এরাই বলছে। দেখেন আমি বলেছি কি? হ্যাঁ, কমলার বনবাসের গজাল নাকি বক্তা বলে। ও বক্তা সাহেব, জিহ্বা কাটার জন্য প্রস্তুত থাকিয়েন। ও বক্তা সাহেব, ঠোঁট কাটার জন্য প্রস্তুত থাকিয়েন। বেটা কিয়ামত কত কঠিন তুমি বোঝনি। স্টেজে এসে গজাল বলো মানে 20টা গজালের জায়গাতে 20টা হাদিস বলে একটা মানুষ উপকার হবে কি হবে না ইনশাল্লাহ? আচ্ছা, হুজুরের বক্তব্য হাদিস কোরআন শোনার জন্য নিয়ে এসেছেন হুজুরকে, না কেরা ওই গজাল শোনার জন্য নিয়ে এসেছেন? বক্তব্য শোনার জন্য, তাই না? তো আপনার হুজুর 1 ঘন্টা বক্তব্য রাখছে, তো 8 ঘন্টা 1.5 ঘন্টা সবই যে গজাল বলছে গো। হ্যাঁ, এরা বুঝতে পারেনি মনে হয়। আপনার হুজুর মানে বুঝতে পারছেন কি? আপনার হুজুরের কথা বলছি। আপনার হুজুরকে বক্তব্য দিতে নিয়ে এসেছেন, তো আপনার হুজুর বক্তব্য দিচ্ছে 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টার মধ্যে নয়তো 20টা গজাল বলছে। 20টা, একটা গজাল যদি বিনা গানের সুরে হয়, সব গজাল গানের সুরে। এই ইউটিউবার ভাইদের মধ্যে কোন এক ভাই আমাকে ওই ইটাহারে দেখাচ্ছে যে দেখেন ভাই, এই দেখেন গজাল, দেখেন গজাল নাকি কিসের বনবাস। শুনছেন কথা শুনছেন? কমলার বনবাসের গানের গজাল করেছে, এরাই বলছে। দেখেন আমি বলেছি কি? হ্যাঁ, কমলার বনবাসের গজাল নাকি বক্তা বলে। ও বক্তা সাহেব, জিহ্বা কাটার জন্য প্রস্তুত থাকিয়েন। ও বক্তা সাহেব, ঠোঁট কাটার জন্য প্রস্তুত থাকিয়েন। বেটা কিয়ামত কত কঠিন তুমি বোঝনি। স্টেজে এসে গজাল বলো মানে 20টা গজালের জায়গাতে 20টা হাদিস বলে একটা মানুষ উপকার হবে কি হবে না ইনশাল্লাহ? হবে তো আশাবাদী? 20টা গজাল আপনার হুজুর বলছেন, 20টা গজালের জায়গাতে যদি 20টা হাদিস বলতো তাহলে সবাই উপকার পাবে, এটা আমি বলতে চাইছি না। 100 মানুষের মধ্যে হয়তো 2টা মানুষ তো হেদায়েত পেত ইনশাল্লাহ। তো বলেন, গজাল দিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ হেদায়েতের পথে এসেছে? যে গজাল দিয়ে কোনো মানুষ হেদায়েতের পথে আসে না। আপনাকে আমি আরো একটা কথা বলি, গজাল কখনো গানের সুর ছাড়া হয় না। গজাল কখনো গানের সুর ছাড়া হয় না। একটু না একটু তাকে গানের সুর নিতে হবেই, একটু না একটু তাকে গানের সুর নিতে হবে। আমি আপনাকে একটা উদাহরণ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে এই 1 বালতি দুধে যদি 1 ফোঁটা পেচ্ছাপ পড়ে যায়, তাহলে সে দুধটা ভালো থাকে না খারাপ হয়ে যায়? খারাপ হয়ে যায়। আমি মানলাম গজালে 99% হালাল সুর আছে, কথার কথা বলছি, আমি কিন্তু আপনাদেরকে সমর্থন করছি না। আবার কালকে ইউটিউবে ছেড়ে দিয়ে না যে আব্দুল করিম ভাই গজলকে সমর্থন করেছে। যে আমি জিন্দেগিতে গজলকে সমর্থন করি না, জিন্দেগিতে নয়। আপনাকে এবার আমি বলছি শুনুন, 99% গজালের সুর আছে হালাল, কথার কথা। 1% হারাম গান বাজনার সুর ভরে দিয়েছে। এখন এই 99% মিলে 100% হলো, তো এই গজলটা এখন হালাল না হারাম? যে আরো জোরে বলেন, হারাম। তো কই আপনার হুজুর গজাল বললো, কই একবার নিষেধ করতে পারলেন না? হুজুর কিভাবে গানের নকল করতে পারে? কিভাবে হুজুর গানের সুরে গজল বলতে পারে? হুজুর বাংলা গানেরও সুর করে, হুজুর হিন্দি গানেরও সুর করে। হুজুর একটুকু কি বোঝে না হাদিস কোরআন? হুজুর কি একটুকু বোঝে না হাদিস কোরআন? হুজুর কেন গান দিয়ে গজল করবে? হুজুর কেন কোরআন হাদিসের বক্তব্যের স্থানে গজল বলবে? জি না, গজল ভাবে এভাবে বলতে পারে না, গজল এভাবে বলতে পারে না। গজল যদি বলতে হয় আলাদাভাবে অনুষ্ঠান করে তাতে আসে না। এটা কোরআন হাদিসের আলোচনার জায়গা, এখানে সদাসর্বদা কোরআন হাদিস আলোচনা করতে হবে। 1.5 ঘন্টা যদি আলোচনা চলে, 1.5 ঘন্টাতে 1.5 ঘন্টায় কোরআন হাদিস দিয়ে বলতে হবে। 1.5 ঘন্টাতে আনুমানিক তাকে 15টা থেকে 20টা হাদিস বলতে হবে। 15টা থেকে 20টা হাদিস তো বলা বহু দূরের কথা, একটা হাদিস বলে না, 15টা থেকে 20টা শুধু গজালি বলে। হ্যাঁ, ওই হুজুর নাকি আপনাদের প্রধান বক্তা। মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায়? মানুষ বোকা হলে মানুষের বিবেক বুদ্ধি কোথায় গিয়ে দাঁড়ায় আমি নিজেও বুঝতে পারি না। যে বেশি গজল বলতে পারে সেই নাকি প্রধান বক্তা। আর আপনারা মনে করেছেন এই যারা জালসা কমিটি, যারা আপনারা জালসা করে, শুধু আপনাদের বুরহানকে বলছি না, সারা ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, আরব, কুয়েত যে যেখানে জালসা করছে তাদের সকলের উদ্দেশ্যে বলছি, যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা মনে করেছেন আপনারা, তাই না? যে যত বেশি টাকা নিতে পারে সে তত বড় বক্তা, এটা আপনাদের ধারণাই। এবার আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি, শুধু আপনি কথার সাথে কথা মিলাবেন। দেখেন
যারা টাকা ধার্য করে টাকা ধার্য করে ডিমান্ড করে বক্তব্য দিতে আসছেন, তারা কটা হাদিস বলছে আর আমরা যেখানে আলোচনা করছি সেখানে কটা হাদিস বলছে, আপনি একটু শুধু মিলাবেন, কম্পেয়ার করবেন ইনশাল্লাহ। কাল থেকে একটু কম্পেয়ার করেন, দেখেন তো কে বেশি হাদিস বলছে। দেখেন আপনার হুজুর কটা হাদিস বলেছে 1.5 ঘন্টার আলোচনাতে, আর আমরা 1.5-2 ঘন্টার আলোচনাতে কটা হাদিস বলেছে, আপনি শুধু দেখি মিলাবেন, শুধু একটু মিলাবেন। 8 ঘন্টা মিলাবেন, 1.5 ঘন্টা মিলাতে হবে না, 8 ঘন্টা দেখেন কে কটা হাদিস বলেছে। ওই নাকি আপনাদের বড় বক্তা কিভাবে হতে পারে, যে গজাল বলতে পারে, যেই বড় বড় গজাল বলতে পারে, ভালো সুর করে বলতে পারে, সেই নাকি বড় বক্তা, সেই নাকি দামি বক্তা। আর মহিলারাও বোকা, মহিলারা গজাল চিঠি লিখে পাঠাচ্ছে যে গজাল বলেন একটা। ওদের তো বিবেক বুদ্ধি নেই। একটু আগে বলছিলাম না হাঁটু নিচে বুদ্ধি, এখন ওদের টাকুর নিচে বুদ্ধি চলে গেছে। এত বুদ্ধি কম হলে হয়? আপনাকে হতে হবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে হতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে হতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আপনাকে আরো অন্যান্য যারা দামি দামি মহিলা আছে, সাহাবীগণ আছে, সাহাবায়ে কেরামগণের স্ত্রীগণ যারা আছে, আল্লাহ রাসূলের স্ত্রীগণ যারা আছে, তাদের মতো হতে হবে। আপনি কোনো গজল শুনবেন? সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি আপনিও গজল শোনা থেকে বিরত থাকেন। এইভাবে গজল শোনা এতটা ঠিক নয়। আপনি বক্তাদেরকে কেন গজল বলতে বলবেন? আপনারা নিজে, আমি দেখেছি বক্তব্যের স্থানে, আমি পিছন দিকে বসে আছি, একজন চিঠি দিয়ে বলছে অমুক বক্তাকে যে একটা গজল বলে স্টেজ থেকে নামেন। এরকম ঘটে কি? কথা বলেন না কেন? ভয় লাগছে নাকি? চেয়ারে আমি আছি না আপনারা আছেন? মারলে কাকে মারবে? বুড়িয়ানের লোক আমাকে। তো ভয় করছেন কেন? শুধু কথার সাথে কথা মেলাবেন, একটু ভয় করিয়েন না। আমি আব্দুল করিম আমিনুল ইসলাম জিন্দেগিতে কাউকে ভয় করে বক্তব্য রাখিনি, রাখবো না ইনশাল্লাহ। এতটুকু আল্লাহর উপর বিশ্বাস রাখি। আর দিনরাত আম্মাকে বলি, আম্মা স্টেজে যাচ্ছে একটু দোয়া করিয়েন, আম্মু দোয়া করেন। আম্মুও মাঝে মাঝে বলে যে বেটা এত কড়া করে বক্তব্য না রাখলে হয় না, কোথায় কি হয়। ওই যে ফুরফুরার লোকেরা দিন রাত যে গালি দিচ্ছে, মাঝে দিন রাত শুনতে পাচ্ছে। বাড়িতে যদি কোনোদিন থাকি তো 100 নিচে কোনোদিন কল বাকি আসে না, 100 মিনিমাম কল আসবেই। তো এই 100 কলের মধ্যে মিনিমাম 20-25টা লোক শুধু ফুরফুরা থেকে ফোন করে শুধু গালি দেয়, শুধু গালি। তো স্পিকার অন দিয়ে মাঝে মাঝে কথা বলি খেতে বসে, তখন মাও শুনতে পাই। তো মা বলে বেটা এত কড়া করে না বললে হয় না। আমার মা হানাফি পরিবারের মহিলা, বলে পচা হানাফি। ওর আম্মা মারা গেছে, তো ওর ভাইয়েরা ওই মিলাদ করেছে। বেটা আমাকে বলছে মিলাদ করে দিতে হবে। আব্দুল করিমের শ্বাস দেহে শ্বাস যতদিন থাকবে ততদিন আব্দুল করিম মিলাদ করবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আব্দুল করিমকে দাওয়াত দিয়ে বলছে ভাই না আসতে হবে। মামা যেই দিনে দাওয়াতি পথকে বন্ধ করতে পারবেন মিলাদি পথকে, সেদিন যাবো ইনশাল্লাহ। তার আগে না। মা একবারে পচা হানাফি লোকের মা, আমার মা পচা হানাফি লোকের পরিবার থেকে আমার আব্বা বিবাহ করেছিলেন। হয়তো বুঝতেন না তখন, আল্লাহ আলাম। আমার আব্বাও মারা গেছেন, আল্লাহ আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তবে আমার আব্বু ছিলেন কঠোর আহলে হাদিস। আমার আব্বু একটুকু সমর্থন করতেন না। যেই দিন আমার আব্বুর মুখের কথা শোনা এবং আমার দাদুর মুখের কথা শোনা, আমার আব্বু আমাদেরকে বলতেন যে তোমার মা ছিল হানাফি, যেই দিন আমাদের বিবাহ ঠিক হয়েছে সেদিন তোমার দাদু একটা দিনিয়াত শিক্ষা বই দিয়ে এসেছিল। আগে দিনিয়াত বই দেখেছেন? এখন আছে না ওই দিনিয়াত বই। এই বইটা আমার আম্মু দেখিয়ে দিলেন যে এই বইটা তোমার আব্বা তোমার দাদু আমাকে দিয়েছিল গিফট হিসাবে, যে বৌমা হানাফিদের নীতিতে যেইভাবে তাসবিহ তাহলিল করতে, যেভাবে নিয়াত বাঁধতে, নয়তে রসলি রাকাতাইনে কাবলাল ফাজরে, রাকাতাইনে কাবলাল জোহরে, এই যে নিয়াত বাঁধে না এইভাবে। কথা বলে না এরা। ওই মুসল্লাতে, মানে কি বলেন ওটাকে, মুসল্লা বলেন না কি বলেন? মুসল্লার সামনে গেলেও নাকি নিয়াত লাগে। হ্যাঁ, তো সব দোয়া আমার মায়ের মুখস্থ আছে এইগুলো। এইভাবে দোয়া মুখস্থ করে সালাত আদায় করতেন। তো আমার দাদু বলে এসেছিলেন যে এই বইটা নাও আম্মু, এই বইটা দেখে দেখে যা যা নামাজ শিক্ষার নীতি আছে সব এগুলো শিক্ষা অর্জন করবে। ওই যে আমার আম্মা শিক্ষা অর্জন করেছে ওই নীতিতে এখনো চলে। তাই আম্মা একদিন বলে বেটা এত কড়াভাবে বক্তব্য না রাখলে হয় না, একটু ভাষাটা নরম করলে হয়। তো আম্মা আপনি দোয়া করেন না? তো আম্মা বলছে হ্যাঁ দোয়া করি বেটা। তাহলে আপনি চুপ করে থাকেন, আর ভয় করিয়েন না। আপনি জানেন না যে আল্লাহ তাআলা 3 শ্রেণীর মানুষের দোয়া অতি তাড়াতাড়ি কবুল করে। তার এক শ্রেণী পিতা মাতা। আব্বু তো মারা গেছে, আব্বুকে তো বলতে পারেন যে আব্বু দোয়া করেন, তো আপনি শুধু দোয়া করবেন। এই আশাতে আপনি থাকেন, ইনশাআল্লাহ কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি কেউ ক্ষতি করে মেরে দেয় তো মনে করবেন চলে গেছে দিনের পথে। এই বাক্য বলে বেরোয়।
আজকেও বলছিলেন যে একটু নরম ভাষাতে বক্তব্য রাখিও বেটা। তো যাই হোক, আপনাকে বলছি কোথায় ছিলাম আমরা? গজলে না? গজলে ছিলাম। তা আপনার হুজুর গজল বলে ওই প্রধান বক্তা, এরপর থেকেও হবে বুড়িয়া না ইনশাল্লাহ হবে। যে কোরআন হাদিস বলতে পারে তাকে প্রধান বক্তা করবেন, মনে থাকবে ইনশাল্লাহ। আর যারা গজল বোঝে তাদেরকে অন্তত বলেন আপনি গজল বলা বন্ধ করেন, পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, সকলে বলি আমিন। একটা কথা বলতে চাইছি, হে আমার বক্তা দিনী ভাইরা, আপনারা যারা গজল বলছেন, আমি আপনাদেরকে কটাক্ষ করে বলছেন, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আমি আপনাদেরকে কটাক্ষ করে বলছি না, আমি আপনাকে বলতে চাইছি একটু রসুলকে ফলো করেন, একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে আপনি বক্তব্য দেন। আপনি কি জানেন রাসূলের বক্তব্যের গতি কেমন ছিল? আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের গতি কেমন ছিল? দেখুন আপনাকে বক্তব্যের গতি দেখাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রাসূলের বক্তব্যের গতি দেখাচ্ছি। দেখেন একটু আমার দিকে তাকান। আল্লাহ রাসূলের বক্তব্যের গতি, তিনি বলছেন ইদা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, আহমারাতা আইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, অস্তাতা গাদাবাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, তার আওয়াজ উঁচু হয়ে যেত, কান্নাহু মনোজুর জায়েজ, যেন তিনি স্বর্ণদলকে ধমক দিচ্ছেন, সৈন্যদেরকে আদেশ করছেন এইভাবে যুদ্ধ করতে হবে, এই সাহাবায়ে কেরামগণ বদরের যুদ্ধ এইভাবে লড়াই করতে হবে, এইভাবে সালাত আদায় করতে হবে, এইভাবে তিনি যেন ধমক দিচ্ছেন। তার বক্তব্যের গতি ছিল এমন, তিনি যখন বক্তব্য দিতেন, এই যে রগ দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? এই রগগুলো ছেড়ে যেত, লাল লাল হয়ে যেত তার চোখ মুখ, একেবারে যেন তিনি ধমক দিয়ে কথা বলছেন। এইভাবে রাসূলের ছিল বক্তব্যের গতি। কিভাবে কিভাবে সুরও চলে এলো, কিভাবে কিভাবে বক্তব্যে গজলও চলে এলো। যে সম্মানিত মুরব্বী সাহেব ও আমার বক্তা ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, বক্তব্য জগতে আছেন, বক্তব্য দেন, হাদিস কোরআন দিয়ে বক্তব্য দেন। আমার কথা শুনে অনেকেরই খারাপ লাগবে, অনেকেরই ভালো লাগবে। কার খারাপ লাগলো কার ভালো লাগলো আমি 5 পয়সা মূল্য দিই না। আপনাকে বলি পরিবর্তন হন। আর এবার আপনাকে বলছি, হুজুরকে এবং আপনাকে বলছি, যে বক্তব্য যে গজলটা বলবেন, সে বক্তব্যের গজলটা যেন রাসূলের দেওয়া পদ্ধতিতে হয়। আপনি বলছেন গজল বলতে 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 বলছেন, গজল আছে একটা না, যে উর্দু গজলটা কি গো আছে, খুব ভাইরাল গজল, উর্দু একটা গজল আছে, খুব ভাইরাল গজল, হাসবি রব্বি জাল্লাল্লাহ। হ্যাঁ, হুজুর জানে না যে এই অর্থের মানে কি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। হ্যাঁ, হুজুর গজল বলে না? হুজুর গজল বলছে, ও হুজুর গজলের অর্থ জানেন? ও হুজুর এই গজলের অর্থ জানেন? হুজুর গজল বলতে বলতে বলছে, ও নদীরে তুই ভাঙলি আমার ঘর। শোনেননি? কথা বলে না? আপনার হুজুর এই গজল বলে না নাকি? আপনার যে হুজুর গানের নকল করতে পারে সেই হুজুর এই গজল বলে না? বলছে ও নদীরে তুই ভাঙলি আমার ঘর। আচ্ছা বলেন তো, ঘর কে ভেঙেছে? মানে আল্লাহ। তারপর হুজুর যে বলছেন নদীতে ভাঙলো, এখন কি হবে হুজুরের? তাহলে গজল জায়েজ নাকি? আপনারা কথা বুঝতে পারছেন কি আমার? তাহলে হুজুর যে গজল বলছে উল্টা পাল্টা গজল, আপনারা একবার ঠেকালেন না কেন? কেন ঠেকালেন না? কত বেদাতি বেদাতি গজল আছে আপনার হুজুর বলে এই আহলে হাদিসদের মঞ্চে, এই আহলুল হাদিসদের মঞ্চে বেদাতি বেদাতি গজল চলে। আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন, কই বলতে পারলেন না? একটু আপনার একটা গজলের নীতি দেখাচ্ছি। বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে গেছি, তো আমি আর ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব একই স্টেজে আছি। মুজাফফর বিন মহসিন সাহেবকে চিনেন? বিখ্যাত আলেম, ডক্টর মানুষ, খুব গবেষক মানুষ, খুব বড় আলেম। তো আমি আর উনি এক স্টেজে আছি, তো আমরা দুজনে পাশাপাশি বসে আছি। বক্তব্যটা ইউটিউব ফেসবুক আছে, দেখতে পাবেন। তো বক্তব্য ওনাকে স্টেজে দিবেন, তার আগে একটা মানুষ এসে বললেন একটা ছেলে গজল পরিবেশন করবে, একটা ছেলে গজল পরিবেশন করবে। তো ওই ছেলেটা গজল বলতে শুরু করেছে, গজল বলতে 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 এক পর্যায়ে একেবারে কুফরি বাক্য নিয়ে চলে এসেছে, বেদাতি বাক্য নিয়ে চলে এসেছে। তখন মুজাফফর বিন হোসেন বলে, এই থামো, কে গজল বলতে বলেছে তোমাকে? থামো, কে গজল বলতে বলেছে তোমাকে? থামো, এই ছেলেটাকে গজল থেকে নামিয়ে দাও। গজল বলছে, গজল আর ঢং নেই, এই গজল কে বলতে বলেছে? এ বাক্য কে বললেন বলেন তো? মুজাফফর বিন মহসিন সাহেব। আমি নিজে উপস্থিত, এইভাবে তিনি চেয়ারে, আমি পাশে চেয়ারে বসে আছি। বাংলাদেশে গত ফেব্রুয়ারি ঘটনা বলছি। তার মানে
গজালটাও হতে হবে রাসূলের দেওয়া পদ্ধতিতে, তাই না? তাহলে হইলে বলবেন। তারপরেও বলি গজল না বলাই ভালো, তারপরেও বলছি গজল না বলাই ভালো। সম্মানিত মুরব্বী সাহেব, সময় শেষ পর্যায়ে আপনারা এখানে কয়েকটি বিষয় দিয়েছেন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যৌতুক। হ্যাঁ, বুরহানের মানুষ যৌতুক নেয় নাকি? যৌতুক নেয় সবাই নাই না? আল্লাহুস সামাদ। আচ্ছা, আপনাদেরকে বলছি যে মা ও বোনেরাও যে এখন ওরকম গো, আপনি যখন আপনার বউ দেখতে যাচ্ছেন আপনার আব্বাকে নিয়ে, তো আব্বুকে নিয়ে তো বউ দেখতে যাওয়া যাবে না, তারপরে যাচ্ছেন, গেলেন, তো আপনার আম্মু আপনার আব্বুকে বলছে আর কত দিবা গো? তো আপনার আম্মু আপনার আব্বুকে বলছে, হ্যাঁ গো আব্দুর রহমানের আব্বা, বউ দেখতে যাচ্ছ তো দেখিও বউয়ের গহনা আছে কিনা, সোনা চাঁদি আছে কিনা একটু দেখিও, গহনা যদি 2.5 ভরি 3 ভরি থাকে তাহলে বিবাহ দিবা, নইলে বিবাহ দিতে হবে না। আচ্ছা, আমি এবার আপনাকে বলছি, আপনার স্ত্রী যদি 2 ভরি স্বর্ণের মালা থাকে তো আপনার মা একদিন পড়তে পাবে? পাবে? পাবে। তো আপনার মায়ের গহনা নিয়ে কি প্রয়োজন, আর না নিলে কি ক্ষতি? কথা বুঝতে পারলাম না মনে হয়। যদি দেয় তো ওর স্বামীর আর ওরই থাকলো, তো আপনার মা কি করলো? আপনি বলছেন আমার মা একটু গর্ব করে বলবে না যে বুড়িয়ানে আমার ছেলেকে 10 ভরি স্বর্ণের মালা দিয়েছে আমার স্ত্রী, এইভাবে বলবে, একটু গর্ব হবে। আপনার মা তো বুঝেননি গর্ব করার পরিণতি কি? গর্ব করার পরিণতি কি? কথা বলে না? জাহান্নাম। তো গর্ব করার পরিণতি জাহান্নাম। তো আপনার মা তো একটু গর্ব করবে। তো আপনার মাকে বলছি, সম্মানিতা মা, আপনি যে এইভাবে স্বর্ণের কথা শিখিয়ে পাঠাচ্ছেন, আর এই ছেলে তোমাকে এবার বলছি, তুমি যে তোমার শ্বশুরকে বলছো যে আমার শ্বশুর যদি আপনি বাইক দেন তো বিবাহ করব, নইলে বিবাহ করব না। তো আপনার শ্বশুর বলেছে যে ঠিক আছে বাবা, বিবাহের 6 মাস পর তোমাকে একটা RTR বাইক বা পালসার বাইক T20 বাইক কিনে দেবো। তো 6 মাস পার হয়ে গেল, 10 মাস পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল, দেয় না, হয়তো টাকাতে কম দিতে পারে না। তখন তোমার মা তোমাকে কূটনীতি বুদ্ধি দিচ্ছে। কূটনীতি বুদ্ধি বোঝেন? আমরা গ্রামের মানুষ তো ভাষাগুলো ওইরকম হয়ে যাচ্ছে। কূটনীতি বোঝেন তো? কূটনীতি বুদ্ধি দিয়ে আপনাকে আপনার আম্মা শিখাচ্ছে যে আব্দুর রহমান, তোর স্ত্রীর উপর অত্যাচার চালা, দেখ তোর শ্বশুর ঠিক গাড়ি দিয়ে দেবে। অত্যাচার চালা, মার, দিনটা 2-3 বারই মার, পরস্পর 2-3 দিন, দেখ ঠিক দিয়ে দেবে। তো আচ্ছা যুবক ভাই, তোমাকে এবার বলছি, তোমার মা যে এইভাবে তোমাকে শিক্ষা দিচ্ছে, তো তোমার যে বোনটা রায়গঞ্জে বিবাহ দিয়েছ, তোমার যে বোনটার বিবাহ রায়গঞ্জে দিয়েছ, ওই তোমার দুলা ভাই বহুন যদি লাত মেরে দিয়ে বলে যা তোর বাপের কাছ থেকে 4 চাকা নিয়ে আয়, তখন কি করবেন? তখন তুমি বলবেন যে দুলা ভাই আমরা তো গরিব মানুষ, 4 চাকা কিভাবে দেবো? তো তোমরা গরিব, আর যার মেয়েকে বিবাহ করেছে তারা গরিব নয়? তুমি কিভাবে পালসার গাড়ি চাইতে? লজ্জা লাগে না বাপ বেটাকে? তোমরা বাপ বেটাকে যে প্রতিদিন বলছিল যে ভিক্ষা করিও বাপ বেটা, হ্যাঁ, লজ্জা লাগে না কেন? শরীরে যা আছে সবই কি পুজ ভরা? রক্ত নাই? যদি রক্ত না থাকে তো হাসপাতাল মরে গিয়ে রক্ত ভরিয়েন না। প্রতিদিন যে বলছি, বাপ বেটাকে লজ্জা লাগে না কেন, হায়া লাগে না কেন? বাপ বেটা প্রতিদিন ভিক্ষা করিও, ভিক্ষা করতে যাবে বাপ বেটা। বাপ বেটা ভিক্ষা করতে যাবে, আশেপাশে যদি কোনো মোড় থাকে সেই মোড়ে ভিক্ষা করিও বাপ বেটা। যদি মনে করেন যে আব্দুল করিম ভাই আমাদের বরিহানের লোক, আশেপাশের লোক চিনে যাবে ভিক্ষা করলে, তো বাপ বেটা তারা ভিক্ষা করতে চলে যাবে ওই আসাম চলে যাবা, নাহলে এইদিকে আমাদের দিকে শিয়ালদা চলে যাবা। শিয়ালদার কোনো মানুষ তোমাদের বাপ বেটাকে চিনতে পারবে না। বাপ বেটা শিয়ালদার স্টেশনে ভিক্ষা করতে বসবে প্লেট নিয়ে, ভিক্ষা করে 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 যেদিন T20 গাড়ি কেনার টাকা হবে, পালসার গাড়ি কেনার টাকা হবে, KTM গাড়ি কেনার টাকা হবে, সেই দিন বাপ বেটা ছোট বুড়িয়া নিয়ে এসে তোমার বাপ যেন তোমার বিবাহ দেয়।